কাল থেকে আন্তর্জাতিক মিডিয়ায় সব থেকে বেশি আলোচনা হচ্ছে ভারতের এক ধামাকাদার খবরে। আমেরিকার সঙ্গে 13,000 কোটি টাকার স্ট্রাইকার ডিল বাতিল করে দিয়েছে ভারত। এর নেপথ্যে কারণগুলো কি? এই ডিল বাতিল করে ভারত আমেরিকাকে ঠিক কি বার্তা দিতে চাইলো? কেনই বা এই ডিল ক্যান্সেল করা হলো? অসংখ্য প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং বুঝবেন ভারত বর্তমানে আমেরিকার সঙ্গে ঠিক কি ধরনের সম্পর্ক বিল্ড আপ করতে চাইছে। তবে তার আগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। কাল ভারতের ডিফেন্স সেক্রেটারি মিস্টার রাজেশ সিং এ বিষয়ে মুখ খুলে জানিয়েছেন, ভারতের সঙ্গে আমেরিকার যে চুক্তি ছিল স্ট্রাইকার ট্যাঙ্ককে নিয়ে, যার পরিমাণ 13,000 কোটি টাকা, তা আপাতত ভারত ক্যান্সেল করছে। প্রাথমিকভাবে আমেরিকাকে কি বলা হয়েছে? বলা হয়েছে, আপনারা যে ট্যাঙ্কার আমাদের দিতে চাইছেন, স্ট্রাইকার এই ট্যাঙ্কার, তার যে ডিজাইন, সেই ডিজাইনটি ভারতের অনুকূলে কোনো সময় কাজে লাগছে না। অর্থাৎ ভারত এই ট্যাঙ্কারটাকে কোথায় ব্যবহার করতে ভাবুন, কখনো পাহাড়ি অঞ্চল এবং কখনো অতীব ভঙ্গুর একটি জায়গায় কিন্তু এই ট্যাঙ্কারটি ব্যবহার করার কথা ছিল। লাদাখ, সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডর, এই পার্টিকুলার জায়গাটিকে কিন্তু টার্গেট করেছিল ভারতের সেনারা এবং এর জন্যই কিন্তু এই ট্যাঙ্কারটি আনানোর কথা ছিল। এই ডিজাইনটাই আমেরিকার পক্ষ থেকে যে ট্যাঙ্কার দেওয়া হচ্ছে সেইটা ভারতের অনুকূলে ব্যবহার করার জন্য নয়, যা ভারত অফিসিয়ালি জানিয়েছে। পাশাপাশি এই ট্যাঙ্কারে যে ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, সেই ইঞ্জিন 350 হর্স পাওয়ারের ইঞ্জিন। কিন্তু ভারত বলেছে এই ইঞ্জিন লাদাখের মাটিতে চলার মতো ইঞ্জিন নয়। এই কোম্পানির পক্ষ থেকে একটি আপগ্রেডেড ভার্সন দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু ভারত বলেছে আপাতত লাগবে না। কারণটা কি? 3 নম্বর পয়েন্ট, এই পার্টিকুলার ট্যাঙ্কার জমি এবং জল একত্রে চলতে পারবে না। দেখুন, শিলিগুড়ি করিডোরের কথাও যদি ভাবেন, দেখবেন কিছু জায়গা কিন্তু অত্যন্ত ভঙ্গুর জায়গা, সেখানে এই ট্যাঙ্কারটি চলে যাবে। কিন্তু কিছু জায়গায় নদীর সৃষ্টি হয়, হঠাৎ করে বন্যা হয়, কিংবা সিজনাল ওয়াটার এসে জমা হয়, তখন জলের উপর দিয়ে কিন্তু এই ট্যাঙ্কারটিকে নিয়ে যেতে হবে, যা এই ট্যাঙ্কার কিন্তু করতে পারবে না। ইতিমধ্যে একটি ট্রায়াল করা হয় লাদাখে, দেখা যায় যেটা ভারত ভেবেছিল একদম সেটাই। লাদাখের এই ট্রায়াল প্রসেসে এই আমেরিকান ট্যাঙ্কারটা কিন্তু কাজ করতে পারছে না। অর্থাৎ আমেরিকা কিছু একটা গছিয়ে দেওয়ার চেষ্টা করছিল ভারতকে। বাই দ্য ওয়ে, এই ট্যাঙ্কার কিন্তু আমেরিকা বানায় না, এই ট্যাঙ্কার কিন্তু বানায় কানাডা। আমেরিকা চুক্তি করে, মানে কানাডার থেকে আমেরিকা নেয়, আমেরিকার সঙ্গে এই চুক্তিটি কিন্তু ভারতের হয়েছিল, এটা মাথায় রাখবেন। 2.2 মিনিস্ট্রিয়াল টক্সে এই চুক্তি হয়, যেখানে ভারত আমেরিকার থেকে ট্যাঙ্কার 8x8 এই ট্যাঙ্ক নেবে, এরকম কথাবার্তা হয়েছিল। এবং প্রাথমিকভাবে আমেরিকায় বানানো এই ট্যাঙ্কার নেওয়ার কথা হলেও পরবর্তীকালে লোকাল প্রোডাকশন করার কথাও কিন্তু আমেরিকার পক্ষ থেকে বলেছিল। অর্থাৎ ভারতে এসে তারা এই ট্যাঙ্কার নতুন করে তৈরি করার কথাও কিন্তু আমেরিকার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। এবং প্রাথমিকভাবে ভাবা গেছিল 530টি ট্যাঙ্কারকে আমেরিকার থেকে ভারত নেবে, যার আনুমানিক মূল্য $1.5 বিলিয়ন, অর্থাৎ 13,000 কোটি টাকা। আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করার পিছনে কি শুধু এই ট্যাঙ্কারের মেরিট, নাকি অন্য জিওপলিটিক্যাল ব্যাখ্যাও আছে? কালকে কিন্তু এই প্রশ্ন উঠে যেতে শুরু করে। 2024-এ প্রথমবারের জন্য এই চুক্তি হওয়ার পর ট্রায়াল হয় এবং সেখানে দেখা যায় এখানে 350 হর্স পাওয়ারের যে C7 ইঞ্জিন আছে, তা কোনোভাবে ভারতের মাটিতে কর্মশীল হবে না। কোম্পানি বলেছিল আমি আপগ্রেড করে 600 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগিয়ে দেবো, কিন্তু ভারত পাল্টা বলে এই যে ডিজাইনটা করা আছে, এই ডিজাইনটাই কিন্তু ভারতের মাটির জন্য উপযুক্ত নয়। অর্থাৎ ডিজাইনটাকে আপনি কিভাবে পাল্টাবেন? আপনি ভিতরে ম্যানুফ্যাকচারিং ইউনিট এদিক ওদিক করে, ইঞ্জিনকে অদল বদল করে আপনি এটাকে আপগ্রেড করতে পারেন, কিন্তু ওভারঅল একটি কাঠামো সেটাকে তো বদল করা সম্ভব নয়। ফলে এই মুহূর্তে ইঞ্জিন ভারতের নেওয়া সম্ভব হচ্ছে না। এই পার্টিকুলার ট্যাঙ্কারের অ্যাম্ফিবিয়াস ক্যাপাবিলিটি নেই, আমি ইতিমধ্যেই বলেছি, যেটি জল এবং স্থল একত্রে ভঙ্গুর জায়গায়, পাহাড়ি অঞ্চল, পাহাড়ি নদী, সব জায়গায় এই ইঞ্জিনকে লাগানো ট্যাঙ্কার কিন্তু কাজ করতে পারে না, যা ভারতবর্ষ বুঝিয়ে দিয়েছে। বিকল্প কি যদি এই ট্যাঙ্কার না নেওয়া হয়? তার বিকল্পটা কি? বিকল্প নিশ্চয়ই আপনাদের বলবো, কিন্তু তার আগে বলি এই ট্যাঙ্কার না নেওয়ার পিছনে কারণটা কি শুধু টেকনোলজি বা টেকনিক্যাল ফল্ট? আমার কিন্তু মনে হচ্ছে নয়।
পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে বার্তা যে তুমি যদি আমাদের সঙ্গে বন্ধুত্ব রাখো তাহলে আমরা তোমাদের সঙ্গে বন্ধুত্ব রাখবো, যদি বন্ধুত্ব না রাখো তাহলে আমরা আমাদের মতো চলবো। তোমাদের ন্যাটোর সেক্রেটারি মার্ক রুট দুদিন আগে আমাদের বলেছেন যে রাশিয়ার সঙ্গে যদি আমরা তেল চুক্তি না শেষ করি তাহলে তুমি নাকি আমাদের উপর 500% ট্যারিফ লাগিয়ে দেবে। আমরা কোন দেশের সঙ্গে চুক্তি করব সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা তো তোমাদের সঙ্গে অস্ত্র চুক্তি করেছি, তাহলে রাশিয়ার সঙ্গে চুক্তি করলে অসুবিধা কোথায়? বার্তাটা কিন্তু এটাই। পাশাপাশি আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে 50 দিন সময় দিয়েছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানোর জন্য। তারপর ডোনাল্ড ট্রাম্প কি করে সেটা ডোনাল্ড ট্রাম্প দেখবেন। কিন্তু আমেরিকা এই মুহূর্তে যে বিল আনতে চলেছে সেই বিল কিন্তু ভারতের জন্য বিপজ্জনক, কারণ আমেরিকা এবং ন্যাটো কান্ট্রিগুলো মনে করছে এই যে রাশিয়ার থেকে বিলিয়ন ডলারের তেল ভারতবর্ষ কিনছে তা আসলে রাশিয়ার ইকোনমিক্যাল স্ট্রাকচারটাকে মেনটেন করতে সাহায্য করছে এবং সেই অর্থ রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ব্যবহার করছে। অর্থাৎ আমেরিকার মনে হচ্ছে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ভারতের ইনভেস্টমেন্টও রাশিয়াতে লাগাচ্ছে এবং ভারত এই বিষয়ে সম্পূর্ণভাবে রাশিয়াকে সহায়তা করছে। এবার রাশিয়া ভারতকে ডিসকাউন্ট দেয়। যখন রাশিয়ার পাশে এই স্যাংশন লাগানোর পর কেউ ছিল না তখন ভারত ছিল। ভারত শুধু রাশিয়ার সঙ্গে আজকে সম্পর্ক মেনটেন করছে তা নয়, ইতিহাস দেখুন না। 1971 সালে মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু রাশিয়া ভারতকে সাহায্য করেছে, তৎকালীন নাম সোভিয়েত ছিল। ফলে ইতিহাস বলছে ভারত এবং রাশিয়ার বন্ধুত্ব এবং সম্পর্ক অটুট। সেখানে দাঁড়িয়ে তুমি তোমার মতো করে একটি বিল আনছো যেখানে তুমি ফোর্স করছো ভারত যেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক না রাখে, তা ভারতবর্ষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। পাশাপাশি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে জটিলতা আরো গভীরে গিয়ে পৌঁছাচ্ছে। আমেরিকা চাইছে ভারত যেন অবিলম্বে ট্রেড এগ্রিমেন্ট সই করে নেয়। ফলে এই ডেডলাইনের বাধায় ভারতবর্ষকে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে আমেরিকা, যা ভারতবর্ষ সম্পূর্ণভাবে ধূলিসাৎ করেছে। এবং ভারতবর্ষ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে জানিয়ে দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে যেভাবে একাধিক প্রোডাক্টের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে তারপরে যত ক্ষতি ভারতবর্ষের হবে ঠিক তত পরিমাণ ট্যারিফ আমেরিকার প্রোডাক্টের উপর ভারত লাগাবে। সংখ্যাটা প্রায় 6800 কোটির কাছাকাছি। অর্থাৎ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বারংবার যে দাবি করেন যে ভারত আমেরিকার মার্কেট অ্যাক্সেস করে সব থেকে বেশি লাভবান হচ্ছে, উল্টে আমেরিকার ব্যবসায়ীরা ভারতের মার্কেটে মাল বিক্রি করতেই পারে না, সেই দাবিতে তিনি আরো জোরালো দাবি করেন যে একে ট্রেড ডেফিসিট আমেরিকার অনেকটা বেশি। ফলে সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত বাধ্য করছে এই মিলিটারি চুক্তিগুলোকে ব্যবসার আয়তায় নিয়ে আসো। এই যে চুক্তিটা হচ্ছে এটা তো আমেরিকা থেকে ভারত কিনছে 13,000 কোটি টাকার মাল, তাহলে এটাতে আমেরিকা লাভ হচ্ছে। কিন্তু আমেরিকা যখন ব্যবসার প্রফিট লস দেখায় তখন এই মিলিটারি এগ্রিমেন্ট গুলো তারা দেখায় না। তারা বোঝানোর চেষ্টা করে যে ভারত শুধুমাত্র আমেরিকার থেকে লাভই করছে, আমেরিকা ভারতের থেকে কোনো লাভ করছে না। কিন্তু আদতে তো সেটা ভুল। 13,000 কোটি টাকা আমেরিকার থেকে অস্ত্র কেনা মানে আমেরিকার কোষাগার তো ফুলে ফেপে ঢোলচ্ছে। সেগুলো তুমি কেন ট্রেড ডেফিসিটের আওতায় আনছো না? কেন ট্রেড এগ্রিমেন্টের আওতায় আনছো না? কেন তুমি ডিজিটাল পারপাসে আমেরিকা ফেসবুক, ইউটিউব, গুগল যত লাভ করে নিয়ে চলে যাচ্ছে সেগুলো কেন ট্রেড এগ্রিমেন্টের মধ্যে তুমি দেখাচ্ছ না? তুমি কেন বারবার বলছো ভারত তোমার থেকে বেশি মুনাফা লোটে? সেটা নয়। আলটিমেটলি এই ডিল ক্যান্সেল করে ভারত বুঝিয়ে দিয়েছে যদি আমরা বেশি মুনাফা লুটি আমরা লুটবো, তোমরা যা করার করে নাও। কিন্তু বিকল্প কি? দেখুন এই মুহূর্তে ফাইনাল হয়নি, আমি যে খবর বিভিন্ন জায়গায় দেখছি তা হলো ডিআরডিও এবং টাটা সিমিলার টাইপ অফ ট্যাঙ্কার অলরেডি বানাতে শুরু করেছে এবং হুইল্ড আর্মার্ড প্ল্যাটফর্ম WHP এই ট্যাঙ্কারের নাম দেওয়া হয়েছে, যার মধ্যে অ্যাম্ফিবিয়াস ডিজাইন যা পাহাড় এবং জল দুটো জায়গায় চলবে, 600 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো হচ্ছে এবং মডিউলার আর্মার, অর্থাৎ পরিপূর্ণ মেড ইন ইন্ডিয়া প্রজেক্টে একটি ট্যাঙ্কার কিন্তু ভারত সেপারেটলি বিভিন্ন জায়গায় বানানোর জন্য দেখাশোনা শুরু করেছে। অফিসিয়াল না হওয়া অবধি আমি বলতে পারবো না। এপ্রিল 2025 লাদাখে অলরেডি ট্রায়াল কমপ্লিট হয়ে গেছে এবং একটি পার্টের মেটাল কাটিং সেরেমনি শুরু হয়ে গেছে এবং এই মুহূর্তে পুনের টাটার যে পুনের হাউস আছে সেখানে এই ইঞ্জিন বা এই ইঞ্জিনকে কেন্দ্র করে ট্যাঙ্কার বানানো কিন্তু শুরু হয়ে গেছে। মনে করা হচ্ছে ভারত প্রাথমিকভাবে 198টার কাছাকাছি এই ধরনের ট্যাঙ্কার কিন্তু টাটা এবং ডিআরডিওর বানানো নিতে পারে এবং ভ্যাকিউমটা ঢাকতে পারে। সব মিলিয়ে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডিপ্লোম্যাটিক মুভ। আমি সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। শুধুমাত্র মিলিটারি এগ্রিমেন্টকে বাতিল করা মানে আপনার শুধুমাত্র
মিলিটারি এগ্রিমেন্ট ওরিয়েন্টেড জিনিস না ভেবে এর ডিপ্লোম্যাটিক কনসিকুয়েন্সটা ভাবুন, তাহলে বুঝবেন ভারতের প্রভাব এবং প্রতিপত্তি আসলে এই মুহূর্তে বিশ্বে ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।